আপনারা সবাই অবগত আছেন যে এই খাগড়াছড়ি বিজিবির খাগড়াছড়ি সেক্টরের অন্তর্গত 5টি ব্যাটালিয়ন এখানে মোতায়েন রয়েছে। এই 5টি ব্যাটালিয়নের মধ্যে আজকে খাগড়াছড়ি ব্যাটালিয়ন তাদের সংবাদ সম্মেলন করেছেন। এই সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় এবং পাঞ্চুরি ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় তাদের যে অপারেশন কার্যক্রম তা আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি এখন আজকে বাগেরহাট ব্যাটালিয়ন পক্ষ থেকে বাগেরহাট ব্যাটালিয়ন, মারিশা এবং বাউছড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় যেসব অপারেশন কার্যক্রম আমরা পরিচালনা করছি এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের যে গৃহীত ব্যবস্থা সমূহ রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা সবাই অবগত আছেন যে বাগেরহাট, মারিশা এবং বাউছড়া সর্বমোট 215 কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় অত্যন্ত তৎপরতার সহিত অপারেশন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে পুশিং সমস্যা। আর এই পুশিং সমস্যা রোধকল্পে সমতল এলাকার তুলনায় এই ব্যাটালিয়ন সমূহ অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছে। আপনারা এটাও অবগত আছেন যে বাগেরহাট, মারিশা এবং বাবুছড়া এলাকার সমূহ অত্যন্ত দুর্গম। এই দুর্গম এলাকা থাকা সত্ত্বেও এবং বর্তমানে বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও আমাদের এই এলাকার সৈনিকরা দিবারাত্রি নিরলসভাবে টহল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আর এই জন্যই সমতল এলাকার তুলনায় এই এলাকায় পুশিনের সমস্যা প্রায় শূন্যের কোটায়। 25 তারিখ দেশব্যাপী মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে গরু চোরাচালান, চামড়া পাচার, অন্যান্য অবৈধ দ্রব্যাদি পাচার রোধে বিজিবির কঠোর অবস্থানে রয়েছে। দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে কোরবানির পশু মজুদ রয়েছে। দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু দেশে ঢুকতে না পারে সেজন্য বিজিবি সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একইভাবে ঈদের পর কোরবানি চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে সেজন্য সীমান্তের সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি। এছাড়া ঈদের দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সেজন্য বিজিবির সদস্যরা সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামায়াত ইত্যাদি নিরাপত্তা বিধান সদা সচেষ্ট ও তৎপর থাকবে। অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি দুর্গম বিওপি এলাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিজিবি নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম বজায় রেখেছে। এরই অংশ হিসেবে গত 13 ও 14 মে 2025 তারিখ বাগাইছড়ি উপজেলার স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনসাধারণের জীবনযাপনের মানোন্নয়নের লক্ষ্যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার প্রণোদনায় এবং বিজিবির বাগেরহাট ব্যাটালিয়ন তত্ত্বাবধানে 50 মেট্রিক টন চাল বাগাইছড়ি উপজেলার সকল ইউনিয়নের স্থানীয় সর্বমোট 2500 জন পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও বিজিবি দুর্গম এলাকায় বসবাসরত জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি নিরক্ষর পাহাড়িদের শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। আপনারা সকলে উপস্থিত থেকে আজকে সংবাদ সম্মেলন সফল করেছেন, তাই আবারও ব্যাটালিয়ন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।